সকালে চলতেছে মুড়ি পাটি, একটু করে বিরিয়ানি রান্না হবে। আমাদের বিশিষ্ট বাবুর্চি, অনেক অভিজ্ঞ মিস্টার নুরুজ্জামান ভাই আজকে আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবেন। সেকেন্ড বাবুর্চি আব্দুর রাজাক শেখ, উনি আজকে ট্রেনিং নিতেছেন নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে কীভাবে রান্না করতে হয়। এদিকে চলতেছে রান্না বান্না, আর ওই যে ওইদিকে চলতেছে আমাদের ক্রিকেট খেলা। ওইদিকে ক্রিকেট খেলা হচ্ছে ওইদিকে। আমাদের মেন বাবুর্চি আদা বাটা এবং রসুন বাটা আনতে ভুলে গেছিলো, উনি বাসায় গিয়ে দৌড়ে সেগুলো নিয়ে আসতেছেন। তারপর মরিচ পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটা মিক্স করা হচ্ছে, সুন্দরভাবে পেস্টগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। এরপর গরম মশলাগুলো সুন্দর করে বেছে নেওয়া হলো, ধুয়ে নিয়ে লবণ দেওয়া হলো। পেস্টের মধ্যে লবণ দিয়ে দিচ্ছে আমার বন্ধু, গরম মশলা দিয়ে দিচ্ছে দোস্ত। আমার মেয়ে আবার এদিক ওদিক খেলাধুলা করতেছে, দুষ্টুমি করতেছে। তারপর গোস্ত ধোয়া চলতেছে, আমাদের গোস্ত হচ্ছে আমাদের মিজান ভাই এবং আমার রাজ্জাক দোস্ত। ভালো করে গোস্তগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানে আমাদের বিরিয়ানি রান্না করা বিভিন্ন মশলাপাতি রাখা আছে। ওইগুলো চিকেন, তারপর কষা মশলার মধ্যে মুরগি গোস্ত দিয়ে দেওয়া হলো বিরিয়ানির জন্য। সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে সবগুলো একসাথে। এখন সেকেন্ড বাবুর্চি মাংস কষাইতেছে মিস্টার রাজ্জাক, আর হেড বাবুর্চি ওই যে বিড়ি টানতেছে, বিড়ি না বিড়ি। গোস্ত কষানো হচ্ছে। এই যে আমার দোস্ত বাবুর্চি, তার ছাদ গরম হয়ে গেছে, চকচক করতেছে, কখন যে বাস্ট হয়ে যাবে ঠিক নেই। মাংস কষাইতেছে কেবল। এদিকে আমাদের রান্না বান্না চলতেছে এবং চলতে থাক, আমরা এখন ক্রিকেট খেলে আসি। বল বল বল। গুড ফিল্ডিং। আমরা খেলাধুলা শেষ করে সবাই মিলে হাত ধুয়ে চলে আসলাম যেখানে রান্না হচ্ছে সেখানে। কষা গোস্তের উপরে পানি দিয়ে দেওয়া হলো, গোস্ত কষানো হয়ে গেছে। এখন আমরা সবাই খেলাধুলা বাদ দিয়ে যারা রান্নার দায়িত্বে আছেন তাদেরকে একটু হেল্প করার জন্য চলে আসলাম। চাল ধুয়ে দিচ্ছি আমরা, সুন্দর করে ভালোভাবে চালগুলো ধুয়ে দিয়ে দিলাম সেই কষা গোস্তর সাথে।
শাকগুলো দিয়ে সুন্দর করে নেড়ে দেওয়া হচ্ছে, সবগুলো একসাথে মিক্স করা হচ্ছে। আমাদের রাজ্জাক ভাই মিক্স করতেছেন এবং আমাদের হেড বাবুর্চি প্রচুর গরম লাগছে, ওনার শাকটা সব কিছু খুলে রেখে দিয়েছেন। উনি ঘি দিয়ে দিলেন, গোস্ত এবং চাউলের মধ্যে ঘি ঢেলে দিলেন। এদিকে রান্না বান্না চলতে থাক, বিরিয়ানি হয়ে যাবে ইনশাল্লাহ। আর মাত্র আধা ঘন্টার মধ্যে আমি চলে গেলাম সালাদ কাট রেডি করার জন্য। আমি সালাদ কাটতেছি, আমার মেয়ে সালাদগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছে। শসা লেবু বললো, আমি টমেটো কাটলাম, শসা কাটলাম, লেবু কাটতেছি বিরিয়ানির জন্য সালাদ। এই যে আমাদের সালাদ, লেবু, শসা, টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ রেডি হয়ে গেছে সালাদ। এখন বিরিয়ানির অপেক্ষায় আমরা। এই যে বিরিয়ানি সুন্দর করে নেড়ে দেওয়া হচ্ছে, রান্না হচ্ছে বিরিয়ানি। সুন্দর করে একটু নেড়ে দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো বিরিয়ানির মশলা 2 প্যাকেট। ও খুব সুন্দর সুগন্ধি আসতেছে এখনই। কমেন্টে জানাবেন কার কার বিরিয়ানি ভালো লাগে। বিরিয়ানি মশলা সুন্দর করে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হবে মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর সুন্দর করে মিক্স করা হইতেছে। তারপর সুন্দর করে ঢেকে একবারে বিরিয়ানি চাল ফোটানোর জন্য রেডি করা হলো। ঢাকনা উঠালাম, আবার নাড়িয়ে দেওয়া হচ্ছে। পানি সুন্দর করে পানিগুলো শুষে নিয়েছে। বিরিয়ানি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। দোস্তর সাথে আমাদের শেষ পিকনিক মনে হয়, উনি রিজাইন দিয়ে চলে যাবে। আমি বিশ্বাস করি বাহ, মাশাল্লাহ খুব সুন্দর ঘোড়া আসতেছে। বিরিয়ানিটি অনেক সুন্দর হয়েছে রান্না। আমরা এবার প্রথমবার একটা স্পটে এসে, একটা ফাঁকা জায়গায় এসে আমরা এইভাবে সবাই মিলে এসে রান্না করে নিজে বিরিয়ানির আয়োজন করেছি। আশা করি ভালো হবে। আগে 1 টাইম প্যাকেটে সুন্দর করে যার যার ফ্যামিলির জন্য পর্যাপ্ত পরিমাণে বিরিয়ানি প্যাক করা হচ্ছে। বিরিয়ানির সাথে সালাদও দেওয়া হচ্ছে। আমরা 9 জন আসছি, আমাদের অফিস কলিগ 9 জন আমরা একসাথে পার্টি করার জন্য, পিকনিক করার জন্য আসছি। এই 9 জনের ফ্যামিলিতে প্যাক করার পরে আমরা এখন 1 টাইম প্লেটে নিজেদের জন্য বিরিয়ানি নিচ্ছি একসাথে বসে খাওয়ার জন্য। বিরিয়ানিটি খুব টেস্টি ছিল, মজা ছিল। আমাদের বিরিয়ানির সাথে ছিল মজা ছিল, বোরহানি ছিল। এগুলো দেখার সময় হয়নি, সবাই খাওয়াতে ব্যস্ত। সারাদিন কাজ কাম করে খেলাধুলো করে অনেক ক্ষুধা লেগেছিলো সবাইকে, তার জন্য খাওয়ার সময় ভিডিও করা হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে বিরিয়ানিটি। দেখুন অনেক টেস্টি ছিল বিরিয়ানিটি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।